ছেলেকে হারিয়ে কাঁদতে কাঁদতে জ্ঞান হারিয়ে ফেলছেন মা লিপিয়া বেগম। মায়ের আর্তনাদে কাঁদছেন স্বজনরাও, নির্বাক চেয়ে আছেন বাবা। তাদের আহাজারিতে ভারী হয়ে উঠছে পরিবেশ। তাদের সান্ত্বনা দিতে কাকডাকা ভরে ছুটে এসেছেন গ্রামবাসী। একই এলাকার দুই যুবকের এমন নির্মম মৃত্যুতে শোকের মাতম বইছে পুরো গ্রাম জুড়ে। বাড়ি, জমি ও স্বর্ণ বিক্রি করে ফরিদপুরের ভাঙ্গা উপজেলার কুমারখালী গ্রামের যুবক হৃদয় হাওলাদার ও রাসেল হাওলাদার ইতালি যাওয়ার জন্য একই গ্রামের আনোয়ার মাতব্বরের কাছে ৩২ লাখ টাকা দেন। গত বছরের ২৩শে নভেম্বর এই দুই যুবককে প্রথমে দুবাই নেওয়া হয়, সেখান থেকে নেওয়া হয় লিবিয়ায়। এরপর লিবিয়ার গেম ঘরেই ছিলেন তারা। গত এক সপ্তাহ আগে পরিবারের সাথে যোগাযোগ বন্ধ হয়ে যায় তাদের। ওই সালে কই কি মা ওইখানটা তিনি দুইটা ছেলে দেশে মা ওরা যদি যায় তা আমিও যাওয়া পারবো না, তুমি আমারে দাও আমারে দাও। আমার ওই সাল হলো জ্ঞানী বেশি, বুদ্ধি বেশি, গভীর বেশি। আমার বড় সালে টাকা পয়সা বেশি দেয় না। আমি কইছি কি বাজান, বড় সালে যে টাকা পয়সা দিত আমি জীবন ওরে দিতাম না। এই বাড়ি একটু কাজ হলো, এই বাড়িটা বেশি দিছে, আর একটু বুয়ে চলে এই 3 কাটা বুয়ে চলে এইটুক বেশি দিছে। টাকা যদি আদামে দিত তাইলে আমার বাজানের ভালো ভোট দিত, আমার বাজানে গুলি হয়ে মারতো না, আমার বাজান রে গুলি হয় রে মাই রে। ৩১শে জানুয়ারি দুপুরে ফেসবুকের একটি পেজে ওই যুবকদের মরদেহের ছবি পোস্ট করা হয়। এরপরই পরিবারের সদস্যরা দালাল চক্রের সাথে যোগাযোগ করলে তারা মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে ফোন বন্ধ করে দেয়। পরিবারের সদস্যদের দাবি, বাংলাদেশি দালাল চক্র লিবিয়ার দালালদের ঠিকমতো টাকা না দেওয়ায় তারা গুলি করে হত্যা করেছে এই দুই যুবককে। যে গেম ঘর রাখে, গেম ঘরে টাকা দেয়নি, ওরা টাকা না দিলে ওরা কি করবে? এখন লোক ডেলি ৩০-৪০ হাজার টাকা খরচ হয়, ওরা বলতেছে টাকা দেবে কে? এই জন্য ওই দালালের সাথে ওই দালালের গন্ডগোল, আমাদের বাংলাদেশের দালাল এবং ওই বিদেশের দালালের সাথে গন্ডগোল হওয়ার পরে ওর লোকগুলি নিয়ে মাইরে ফেলেছে। আমি এইটার সুষ্ঠু বিচার চাই। 1 দিন 2 দিন 5 দিন ঘুরাইতে বললো কি যে আমরা রাত পর্যন্ত আমাদের ছেলেকে সন্ধান দিবা না। রাত হওয়ার আগ দিয়েই এই ছেলেকে ছবি মোবাইলে আইসে গেছে, মৃত্যু ছবি, লাশের ছবি। এদিকে দালাল আনোয়ার মাতব্বরের বাড়িতে গিয়ে তাকে পাওয়া যায়নি। মোবাইলে যোগাযোগের চেষ্টা করা হলে বন্ধ পাওয়া যায়। দুই যুবকের মরদেহ দেশে আনা ও দালাল আনোয়ার সহ এর সঙ্গে জড়িতদের আইনের আওতায় আনার জোর দাবি জানিয়েছে স্বজন ও এলাকাবাসী। আমার বাবার আমার কাছে আইন না দেয়া নেই দাবি আমার কাছে। আমার বাবার বদলে আমি বাবার কোনো পাই নাই। এর কাছে গেলে এরা বলে কি আমি কি করবো, কিন্তু আমরা তো এক মাধ্যমে দিয়েছি, কারণ এরা গ্রামের মানুষ। কিন্তু এরা কোনো আমার ছেলের দিয়ে প্রতিবাদ ষড়যন্ত্র শুরু করছে, তাই ষড়যন্ত্রের বিচার চাই। সরকারের কাছে আবেদন, আমার ভাই লাশটা যেন দেশে পাঠায়। আমার ভাই আমার খুব আদরের ভাই, আমার ভাইরে যেন দ্রুত দেশে আনি। একটা অল্প বয়সী ছেলে আমাদের একটা লোভ লালসা দিয়ে নিল যে ইটালি নিয়ে যাবো, ওখান থেকে 18 লক্ষ টাকা 15-16 লক্ষ টাকা নিচ্ছে আমার বাইস্তের কাছ। এই দালালরে আমরা ফাঁসি চাই। পুলিশ জানিয়েছে এ ব্যাপারে এখনো কোনো অভিযোগ পায়নি তারা। পেলে দালাল চক্রের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। ভাঙ্গার দুই যুবক লিবিয়া থেকে ইটালি যাওয়ার পথে গুলিবিদ্ধ হয়ে মৃত্যুবরণ করার ঘটনায় আমি বিভিন্ন পত্রপত্রিকার মাধ্যমে জেনেছি। বিষয়টি নিয়ে পরিবার থেকে এখন পর্যন্ত কোনো অভিযোগ দায়ের করেনি। পরিবার থেকে কোনো অভিযোগ দায়ের করলে আমরা আইনগত ব্যবস্থা গ্রহণ করব। নিহত হৃদয় হাওলাদার ভাঙ্গা উপজেলার ঘাড়োয়া ইউনিয়নের কুমারখালী গ্রামের মিন্টু হাওলাদারের ছেলে এবং রাসেল হাওলাদার একই গ্রামের মজিবুর হাওলাদারের ছেলে। মাহফুজুল হাসান, মাছরাঙ্গা নিউজ ডেস্ক।